করবে না। আপনারা যখন রুকুতে যাবেন ওরা ওদের নেটওয়ার্ক ঠিক রাখবে, এইভাবে করবে রুকুতে গেলে, কিন্তু দুষ্টামি করবে না, কারণ কাছাকাছি নাই তো, নেটওয়ার্ক ঠিক রাখবে। এইভাবে ওদেরকে মসজিদে আটকা, কিন্তু ওদেরকে চালিয়ে দিবেন না। قال رسول الله صلى الله عليه وسلم إذا أما أحدكم الناس فليطفف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ইমামতি করে, ইমাম সাহেব তার নামাজটা সহজ করবে চার শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে। ইমাম সাহেব চার শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ সহজ করবে। মুসল্লিদের মধ্যে এক নাম্বার দুর্বল মানুষ আছে, দুর্বল মুসল্লি। দুই নাম্বার ওয়াল মারিদা, অসুস্থ মুসল্লি আছে। তিন নাম্বার ওয়াস সাগীরা, ছোট মুসল্লি আছে। চার নাম্বার ওয়াল কাবীরা, বৃদ্ধ মুসল্লি আছে। নবী বললেন ইমাম সাহেব যারা ইমামতি করবে তার পিছনে যে মুসল্লিরা থাকবে চার শ্রেণীর মুসল্লিকে তিনি গুরুত্ব দিয়ে নামাজ পড়াবেন। তার পিছনে দুর্বল আছে, তার পিছনে অসুস্থ আছে, তার পিছনে শিশু মুসল্লি আছে, তার পিছনে বৃদ্ধ মুসল্লি আছে। এই চার শ্রেণীর মধ্যে শিশুর কথা আছে না নাই? হাদিস দ্বারা বোঝা যায় শিশুকে কি মসজিদ থেকে তাড়িয়ে দিব না মসজিদে রাখবো? না নবী কেন বললেন ইমাম সাহেব আপনার পিছনে কিন্তু শিশু আছে, এটা নবী বললেন। কত নাম্বার গেল? 8 নম্বর। 19 নম্বর শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। এরকম 1000 মাহফিলের চাইতে বেশি গুরুত্বপূর্ণ এলাকার মক্তবগুলোর গুরুত্ব বাড়ানো। কি ঠিক বুঝে ফিরে কি বলতেছে? এরকম 1000 মাহফিলের চেয়ে আরো বেশি গুরুত্ব এলাকা ভিত্তিক মক্তবের গুরুত্ব বাড়ানো, যে মক্তবে একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার